দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বাড়ি হতে রওনা দিয়েছে, জান্নাতের বাগানে যাব, প্রতিটা কদমে কদমে আপনার আমার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ? সগীরা গুনাহ মাফ, ছোট্ট ছোট্ট গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ। শুধু নিয়ত করেছেন আল্লাহ আজকে ওই পূর্ব কদম হাট আল্লাহ জামে মসজিদের মাহফিলে হাজিরা দিব। আল্লাহ নিয়ত করে ঘর থেকে বাইর হয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার জীবনের সগীরা গুনাহগুলো প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই গো, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এই দুনিয়ার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। দেখা যায় মিথ্যা ছাড়া আমাদের জীবনই চলে না, কারণ সমস্ত পাপের মা হলো মিথ্যা। আপনি আলেম বলেন, মুলুক বলেন, সবাই মিথ্যার আশ্রয় নেওয়া শুরু করেছি। যুবক ভাইরা শুনে নাও, মিথ্যা বলা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। ও যুবক, এলাকার মানুষ যে বেশি নামাজি নাই তার প্রমাণ যেহেতু মসজিদের উদ্যোগের মাহফিল, যদি নামাজি হতো তাহলে ঈশার জামাতে 200-400 মানুষ আগে হাজির হয়ে যেত, কারণ এটা জান্নাতের বাগান। তাদের ধারণা থাকতো জান্নাতের নামাজ, ঈশার নামাজটা আদায় করে জান্নাতের বাগানে আসব। কারণ নামাজিও যে এলাকার মানুষ বেশি আছে এটা বলা বড় দুষ্কার, কারণ এটা দ্বারা বোঝা যায় এলাকার মধ্যে নামাজি মানুষের অভাব। জোরে বলেন ঠিক কিনা? ঈশা সালাত তো অনেকেই পড়ছে, কিন্তু মানুষগুলো জান্নাতের বাগানের পরিবেশ দেখে মন বলতেছে এত নামাজি না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ গো। কাফের নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে একবার চিন্তা করে দেখেন। এবার ক্যালকুলেটর শেষ হয়ে যাবে, আপনার হিসাব মিলাবেন কেমন করে? আপনার আমার জিন্দেগি থেকে কত নামাজ ছুটে গেল রে মুসলমান। এ মুসলমান, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ গো। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই বাস্তব বাংলাদেশে করাই যায় না অবস্থানে মুসলমান আজকে সবাই নারীর পিছে দৌড়াইতেছি। বললেই দোষ, কথা বললেই দোষ। আগের যুগের মানুষগুলো মিথ্যা বলতো না, গুনাহ হবে। এখন আমরা মিথ্যা বলি, সত্য বলি না, বিপদ হবে। তবে সবাই যদি নীরব থাকেন রে মুসলমান, এই দেশের মানুষগুলো শেষ হয়ে যাবে, ইসলামটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য মুখের জবান খুলতে হবে, মরণ তো একদিন আসবেই আসবে। ইমানের সঙ্গে যেন মরণ হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? বেগানা নারী চেহারা দেখা হারাম, কবিরায় গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ গো। এখন এই ওয়াজ যদি করি, বাংলাদেশের অধিকাংশ মৌলবীর চাকরি চলে যাবে। আপনারা কি আমার বিরোধিতা করেন? অধিকাংশ তাফসীর কারকের চাকরি চলে যাবে। বেগানা নারী নিয়ে অফিস করে, অধিকাংশ পীর সাহেবের পীরগিরি ছুটে যাবে। এ মুসলমান শোনো, কারণ যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন সত্য বলতে গেলে বিপদ, তবে সিদ্দিকী সাহেব সারা জীবন সত্য বলে আছে।
কে কষ্ট পেল কে দুঃখ পেল কিচ্ছু যায় আসে না, কারণ মরণের পেয়ালা পান করতে হবে, মরণ আমাকে বারণ করতে হবে রে মুসলমান। আল্লাহর দরবারে আমি আপনি জবাব দিতে পারবো না, জোরে বলেন ঠিক কিনা। মসজিদে বয়া বয়া অনেক ইমাম সাহেব তেল ফুদায়, পানি ফুদায়, বাচ্চাদের ফুদায়, বাচ্চার মাও আসে, মাও ফুনায়, জোরে কোন ঠিক কিনা। অসংখ্য বিপদ, চারিদিকে যে অবস্থা চলতেছে, এই কথাগুলো বলতে গেলেই বিপদ। হয়তো রুহুল আমিন সিদ্দিকী আপনাদের কাছে খারাপ হয়ে যাবে, তবে একটা কথা আমি আপনাদের বলে রাখি, আমাদের এক দেশের গালি এক দেশের বলি, সিলেট অঞ্চলের ভাষা আমার লগে মিলব না, কারণ আপনাদের ভাষার লগে আমার ভাষা জীবনে মিলতো না। না না, এই কথা কইতেছে কিতা কইলো কিছুই বুঝলাম না, খালি ইয়েস নো ভেরি গুড কথা বুঝেন, ইয়েস নো ভেরি গুড। ওই একজন কথা বুঝেননি, শিখছে 3টে ইংরেজি, তা আমাদের ওই একই অবস্থা হয়েছে। আমরা আসলে আপনাদের এলাকায় আসলে বেশি কথা, আপনারা কথা বললে শুনি, যেটা বুঝি করছি, না বুঝলে হাসি দিই, কেন বুঝতেছি না। তো একজন শিখছে 3টে ইংরেজি, ইয়েস নো ভেরি গুড। এলাকায় এসে খুন, এলাকায় খুন হয়েছে, বলে ইয়েস। কে করছে বলো, কয় নো। থানায় চলো, কয় ভেরি গুড। কি কয়, থানায় যার কথা বলি ভেরি গুড কয়, কেউ ভেরি গুড। থানায় নিয়ে যে বলতে চাই কে খুন করছে, খুন হয়েছে, কয় ইয়েস ইয়েস। কে করছে, কয় নো। কথা কব না, কয় তাহলে মায়ের খা, কয় ভেরি গুড। পিটানি খাইতে খাইতে হাড্ডি গুড্ডি যখন ভাঙছে, কয় সার গো আমার দোষ না, আমার কপালের দোষ। এই 3টে ইংরেজি শিখছি, এই 3টে ইংরেজি শিখা পড়ছে এইরকম পিটান দিব, এটা আগে যদি জানতাম এই 3 ইংরেজি শিখতাম না। কথা বুঝিনি, আসলে কসম আল্লাহর আমি কিচ্ছু জানি না। তা আমাদের অবস্থা হলো এটা হয়ে গেছে যে কথা আমরা না বুঝে একটা কোনটা করবো বিপদে পড়বো, কথা বুঝিনি। এই জন্য আপনাদের ভাষায়, কোন ভাষা, এক দেশের গালি এক দেশের বলি, এক দেশের এমন এমন ভাষা আছে বললে পর আপনি বলবেন হুজুর মনে হয় বেয়াদব, কথা বুঝিনি। আবার আমি এমন একটা কথা বলবো, আপনি হুজুর মনে হয় অশিক্ষিত, বিপদের মধ্যে আছে, বলে জামেলার মধ্যে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এ মুসলমান গভীর মনোযোগ শুই না লও গো, এই সমস্ত গুনাহগুলো মাফের দরকার আছে কি না, জোরে বলেন মাফের দরকার আছে কি না। কবিরা গুনাহ মাফের দরকার, বাচ্চারা ডাক দেখো, আপনারা বলেন না কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কি না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনাহ করতে করতে পরিপূর্ণ করে ফেলেছে, বান্দা যখন কবরের ভয়ে গো বান্দা যখন জান্নাতের বাগান আঁকড়ে ধরিয়া জাহান্নামের ভয়ে কবরের ভয় বান্দার হৃদয়ের ভিতরে ঢুকছে রে, বান্দা তওবা করে, খাস তওবা করে, আল্লাহ আর আগামী দিন বাঁচব না, আল্লাহ আজকের রাত শেষ রাত, আজকের দিন শেষ দিন, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় গো, এ রব্বি কারীম তুমি আমারে মাফ করে দাও। বান্দা ডাক দিতে দেরি, রব্বি কারীমের মাফ করতে দেরি নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, জোরে বলেন মারহাবা। জান্নাতের বাগানে আসলে লাভ না লস, শুধু রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহগুলো জান্নাতের বাগানে বসে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে ডাক দিবে, আল্লাহ আমার জীবনের শেষ মাফ। যেহেতু মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো, ফজর পর্যন্ত বেশি থাকবো কেউ বলতে পারি না। পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ জানি না। এই জন্যে যেহেতু মরণ হয় 2টা টাইমে,
একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এখন রাত যেহেতু শুরু করেছি, সবাই তওবা করেন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। সবাই খাস তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে মানুষগুলো তওবা করলেন, আজকে মাহফিল আপনাদের জন্য সাকসেস। যদি এখন মরণ হয়ে যায় তওবাকারীর কাতারে মৃত্যু। মাহফিল শুধু আসলাম, সারা জীবন শুনে গেলাম, কিন্তু গুনাহ মাফের অপূর্ব জায়গা হলো জান্নাতের বাগান। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এলাকা থেকে কত মানুষ বিদায় হয়ে গেছে গো। হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আপনার আমার জীবনের শেষ রাত, হতে পারে আপনার আমার জীবনের শেষ মুহূর্ত। এই জন্য বেশি বেশি করে তওবা করবেন, বেশি বেশি করে চোখের পানি ছেড়ে কাঁদবেন। রব্বে কারীম বান্দার চোখের পানি সইতে পারে না। বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বড় মায়া করে বান্দারে মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এখন জান্নাতের বাগানে আসলে মুসলমান মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি গো। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ সরে যায়। বাংলাদেশের মাটি যদি শরবত বানাই খাওয়া হয়, একটা গুনাহ মাফ হবে না, আরো গ্যাস্ট্রিক হবে। বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়, আর মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ সরে যায়। মাটিতে মাটিতে বেশ কম আছে কি না? জোরে বলেন আছে কি না? এর মদিনা শরীফে একখানা পাথর আছে, যার মধ্যে চুমা দিলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বাংলাদেশে আপনাদের এই মুসলমান শোনো, এই কোথায় কোথায় মুসলমান শোনো, এই ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মৌলভী বাজারের জমিনের মধ্যে রেল স্টেশনে সুন্দর সুন্দর পাথর আছে। এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এক পাথরে চুমা দিলে মুসলমান গুনাহ মাফ হয়ে যায়, আর একটা পাথরের মধ্যে চুমা দিলে মুসলমান প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এই মুসলমান শোনো, শুনে নাও, আজকে ওই পাথর পাথর, এই পাথর পাথর আজকের জায়গা গতকাল এখানে ছিল একটা পরিত্যক্ত জমিন, মাটি, মুসলমান ধানের জমিন, ধান খেত। আজকে কিন্তু সেই নামটা নাই। আজকে হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। সুতরাং পৃথিবীর মধ্যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আগে হলো ফল, তারপরে গাছের পরিচয়। আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত, তারপরে হলো বাগান। এই বাগানের অনেক দাম। জোরে বলেন ঠিক কিনা? আমি বুঝাইতে যাই একটু মোটামুটি সংক্ষিপ্ত আকারে, যেগুলো কথাগুলো বলি একটু আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আর জান্নাতের বাগানে সবাই বইব না, সবাই আইব। যারা বুঝবো জান্নাতি পাগল, এদেরকে ধরে বেঁধে রেখেও ঠেকানো যাবে না, কারণ তারা ছুটে চলে আসবে। জান্নাতের ঘিরান তাদের নাকে যে লাগবে, তাদের চোখে ডাকবে, অন্তরে লাগবে। এই পাগলগুলো জান্নাতের বাগানে অপেক্ষা করবে না, পাগলের মতো ছুটে চলে। কিন্তু মুনাফিক তো জান্নাতের বাগান চিনবে না, আসবেও না, কারণ তাদের ধারণা আরে ও জায়গা কি আছে, কিচ্ছু নাই। কিন্তু এখন তো বুঝছি না, আগামী দিন যখন কবরে যাব তখন বুঝবে। ফেরেশতারা বলবো, বান্দা ওই যে অমুক জায়গা মাহফিল হয়েছিল,
নসিহাত করেছিল ওলামা একরাম, আর ওই বাগানে বয়া গুনাহ মাফের জন্য একটা সুযোগ ছিল, যাইতে পারিস না, কপাল মন্দ। তখন আফসোস করবে, আল্লাহ আমার আর একবার সুযোগ দাও, আর জান্নাতের বাগান থেকে উঠতাম না, একদম বয়া বয়া ইবাদত করতাম, আর সুযোগ হইতো না। এই জন্যে আপনার সময় গেলে সাধন হবে না। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মাওলানা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যুবক দলের কান্ডা লাগা শোনো গো। আর বলতেছিলাম যে কথা, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া বান্দা, রাত শুরু করেছে নামাজ দিয়া। বাবারে অনেক দিক আলোচনা করব, খেয়াল করবেন। রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতের শুরু হলো মাগরিব। ও বান্দা, তুই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই। এখন তুমি রাসূলের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, তোমার এই লাশটাকে গ্রহণ করবে গো। আল্লাহ বলবে চিনি না, চিনি না। রাসূল বলবে ওরে চিনি না। তোমার লাশটার অবস্থা কি হবে একবার ভাবো না। যেহেতু তুমি গোলামি আল্লাহর করো নাই, রাসূলের সুন্নাত তুই কাও মানো না, তোমার অবস্থা কি হবে একবার ভেবে দেখো না। জোরে বলেন ঠিক কিনা? রাতের মধ্যে মৃত্যু হবে না, কার কার একটু হাত তুলে দেখছেন? গ্যারান্টি দিতে পারবে? গ্যারান্টি কেউ দিতে পারবে না রাতের ভেতরে মৃত্যু হবে না, কারণ যে কোনো মুহূর্তে আপনি পড়ে যেতে পারেন, ঠিক কি না? যে কোনো মুহূর্তে আপনি পড়ে যেতে পারেন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার দিন শুরু করল আল্লাহ নামাজ দিয়া গো। দিনে শুরু হলো ফজর, বান্দা 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার দেহটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? এত সুন্দর রাত আর দিন শুরু করছে, আল্লাহ বলছে আমারও গোলামি করবে, আমার নবীর প্রেমের মালাও করবে। কত সুন্দর বিধান রাখছে ইসলাম, যে কত শান্তিপ্রিয়। একটু বুঝতে গেলে একটু বোঝেন না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য নামাজের দিনের মধ্যে নামাজের গুরুত্ব, রাতের মধ্যে নামাজের গুরুত্ব। আমরা মুখে মুখে বলি মুসলমান, মুখে মুখে বলি সুন্নি, অথচ সুন্নাত বলা এখন আমাদের বড় কষ্ট হয়। মুসলমান চিনতে গেলে বড় কষ্ট হয়। হিন্দুদের যে অবস্থা মুসলমানদের সে অবস্থা, ইহুদি খ্রিস্টানদের যে অবস্থা মুসলমানদের সে অবস্থা। ও নাফরমান আল্লাহর গোলামেরা শোন, আর গোলামি কর, আমার মাওলার গোলামি কর। যদি শান্তি পাইতে চাও, এই দুনিয়ার সব কিছু করে থাকবে, তুমি থাকবা না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মুসলমান শোনো গো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। ঘোষণা কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আজকে কইতেন না জোরে? প্রধানমন্ত্রী। কতক্ষণ কে দিব? স্বরাষ্ট্রমন্ত্রী। ও মুসলমানরা, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব,
আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিই।